আসসালামু আলাইকুম প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি। প্রত্যুপকার গল্পের সকল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রত্যুপকার গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল? উত্তর: প্রত্যুপকার গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস ছিল ডেমাস্কাস অর্থাৎ দামেস্ক নগরে। গৃহস্বামী বা আশ্রয়দাতার জন্মস্থান কোথায়? ডেমাস্কাসে। এটা মনে রাখবা সবাই। এরপরে দেখো, খলিফা হারুনুর রশিদের কততম পুত্র ছিলেন? দ্বিতীয় পুত্র ছিলেন। এরপরে প্রত্যুপকার রচনায় মূলত কয়জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে? 2 জন। এরপরে হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ইনি জন্মগ্রহণ করে হচ্ছে বীরসিংহ গ্রামে। আবার বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। বর্ণপরিচয় বইটি আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে। খলিফা মামুনের পূর্ণ নাম কি? খলিফা মামুনের পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। আবারও বলছি, আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। বৃহৎ মসজিদটি কোন নগরে অবস্থিত? বৃহৎ মসজিদটি ডেমাস্কাস বা দামেস্ক নগরে অবস্থিত। কারা ডেমাস্কাসের লোকটি সর্বনাশ করতে উদ্যত হয়েছে? কিছু নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করে ডেমাস্কাসের লোকটির সর্বনাশ করতে উদ্যত হয়েছে। প্রতীতি শব্দের অর্থ কি? প্রতীতি শব্দের অর্থ হলো বিশ্বাস বা ধারণা। এরপরে হচ্ছে, প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা। বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর: আব্বাসীয় খলিফা মনসুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি দেখলে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে সমস্যা হয়েছে, তো এখন থেকে এই চ্যানেলে আমি কিন্তু তোমাদেরকে পড়া দিব। যারা একটু এই ভিডিওটা দেখবা, বন্ধুদেরকে একটু বলবা, যদি আমার চ্যানেলের সমস্যার সমাধান হয় তখন আবারও এই চ্যানেলে আমরা পড়া দিব। সবাই দোয়া করবে চ্যানেলটা যেন ফিরে পাই। চ্যানেলটা সম্ভবত হ্যাক হয়েছে, অথবা কোনো সমস্যার কারণে ইউটিউব চ্যানেলে লগ ইন করতে পারতেছি না, জিমেইল চেঞ্জ করা হয়েছে। যাই হোক, খুবই বিপদের মধ্যে আছি। ভালোবাসা রইল সবার প্রতি। এসএসসি পরীক্ষার্থীরা, আগামী 21 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই দোয়া করি। আল্লাহ সবাইকে পাস করাই দেয়।